এই যে কৃতান্ত চট্টোপাধ্যায়, তার একটা পাস্ট দেখানো রয়েছে। মানে সে ছোট থেকে প্রাণী হত্যা করতে খুব ভালোবাসে। মানে সে একটা মানসিকভাবে সাইকোপ্যাথ। সে ইচ্ছে করে লাল পিঁপড়ে পা দিয়ে মেরে দেবে, মশা, মাছি, ইঁদুর, ছুঁচো, এমনকি কুকুরের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে, বিড়াল, এরকম টাইপের ব্যাপার আরকি। তো এটা ছোট থেকে বাবা-মা এইসব দেখে ভয় পেত। কিন্তু তার সাথে সে তুখোড় পড়ুয়া ছিল। যখন সে ডাক্তারি পাস করে একটা ভালো কলেজে যায়, ভালো জায়গা থেকে সে মানে নিজের ডাক্তারি কেরিয়ার শুরু করে, তো তখন তার বাবা-মা নিশ্চিন্ত হয়। কিন্তু ততদিনে নিজেই নিজেকে বুঝতে পেরেছিল কৃতান্ত চট্টোপাধ্যায়। তো সে কোনো কাউন্সেলিং এর দিকে যায়নি। সে উল্টে যত ধরনের উপনিষদ, বাইবেল, বেদ, কোরআন এইসব আছে সেগুলো পড়ছিল আরকি। পড়ে সে এক ডিসিশনে আসে যে তাকে শাকাহারী হতে হবে, মানে ভেজ হয়ে যেতে হবে ননভেজ থেকে। আর তার সাথে নিয়মিত যোগব্যায়াম। তো এই জিনিসটা করে সে নিজেকে কন্ট্রোলে রেখেছিল। কিন্তু একদম গল্পের ফার্স্ট অধ্যায়ে একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' যখন রিলিজ হয়েছিল, মানে ১৯৯৮ না ৯৯, আমার জন্মের ১-২ বছর পর হয়তো। তো তখনকার ঘটনা। তো সেই ঘটনাটা যখন ঘটে, সেই ঘটনাটার সাথে ডিরেক্টলি কৃতান্ত চট্টোপাধ্যায়ের জীবনের লিঙ্ক রয়েছে। সেই ঘটনাটা যখন ঘটে, সেই ঘটনাটা কৃতান্ত চট্টোপাধ্যায়কে পুরোপুরি চেঞ্জ করে দেয়। আবার সেই তার ভেতরে লুকিয়ে থাকা সাইকোপ্যাথটা বেরিয়ে আসে। সে এবার যোগব্যায়াম ছেড়ে রীতিমতো জিম করা শুরু করে। আর শাকাহারিটা চেঞ্জ হয়ে যায়, আবার সে ননভেজ হয়ে যায়। মানে এবার সে মাংস খাওয়া শুরু করে। আর আবার সেই মানুষ মারার যে হত্যালীলা, সেখানে সে এসে পড়ে। এবার সেখানে তো ডিরেক্টলি তো খুন করতে পারবে না। তো তখন এই যে যেটা বললাম, নিষ্কৃতি হত্যা কিংবা স্বেচ্ছা মৃত্যু, সেইটাকে রোগীর পরিবারকে বলিয়ে বুঝিয়ে তো সেটা সে করতে থাকে। কিছুই না, মানে যারা কোমায় রয়েছে বা যাদের ফেরার কোনো সম্ভাবনা নেই, তো তাদের ভেনে সে একদম ফাঁকা হাওয়ার যুক্ত সিরিঞ্জ পুশ করে দেয়। তো সেটা ভেতরে একটা এয়ার বাবেল তৈরি করে। কিছুক্ষণের মধ্যেই রোগীর হৃদযন্ত্র পুরো বিকল হয়ে রোগী মারা যায়। কয়েক মিনিটের ব্যাপার। এটা এক প্রকার খুন।